নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে আর তো বসে থাকা যায় না, টুকটাক করে কাজ করছিলাম, কাজ করিয়ে নিচ্ছিলাম। মানে কাঠের মাচাটা ভেঙে পিছন দিকে আনতেছি, ওই জায়গাটা একটু সামনের মাথায় কেমন একটা দেখাচ্ছে, তো তাই একটু পরিষ্কার করছিলাম। আর এখন সকালবেলা আবার ভাবছি যে বেলা হচ্ছে, রোদ ছাড়তেছে, রোদ ছাড়লিতে তখন আবার অন্যরকম মন্তব্য হয়ে যায়। রোদ ছাড়লি মনে হয় যেন আবার দুটো মাছ ধরে রাখি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখন এই কাঠগুলো সাজিয়ে দিচ্ছি, আর আমার ছেলেগুলো ওরা সব কাঠ বুয়ে নে ওখানে মাচায় দিচ্ছে, আমি বুঝে বুঝে সাজিয়ে দিচ্ছিলাম। আমি তো আর বইতে পারি না, তো এই কাঠের মাচাটা পুরো বয়ে নিয়ে ওই ধারে নিয়ে এখন সাজানো হচ্ছে। শীতকালের দিন তো একটু জায়গা বের করলে একটু ভালো লাগে, পরিষ্কার ঝরিষ্কার করে গোড় মাটি দিয়ে রাখলি ভালো দেখায়। রোদির সময় একটু বসা যায় এখানে, একটু সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করে ঘাস টাস মেরে কোদাল টানা দিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে আর একটু উঠোন মতন করবো করে দেখি। আবার একটা উনুন যদি, আমার তো আর একটু বাইরে উনুন তোলার খুব ইচ্ছা, তো দেখি এখন এই জায়গাটা একটা উনুন তুলতে পারি কিনা। একটা উনুন চেষ্টা করে দেখো তোলা যাচ্ছে কিনা, আগে পরিষ্কার করে দেখি পজিশনটা কি হচ্ছে। তো কাঠকুটোগুলো আগে পরিষ্কার করে বুয়ে নিয়ে নেই, তারপরে দেখছি কি। কাঠগুলো সব এনে এখানে রাখা হচ্ছে মুরগি ঘরের পাশে। ওই জায়গাটা বড্ড জংলা হয়েছিল, এবছরে সব জ্বালানো হয়ে যাবে এই শীতের মধ্যে। এখনো ঘর খোলা হয়নি, গনটা মরে গেছে, মরা কোটাল চলছে। নদীর চরে আর সেভাবে জল উঠছে না, খুব অল্প স্বল্প জল উঠছে। বোট বের করাও যাবে না, বোট বার করতে গেলে আরও বেশি জল দরকার। তবে নৌকা ইচ্ছে করলে বের করা যায়। আর মরা কোটাল পড়ে যাওয়ার জন্য নদীতে কিন্তু মাছ ধরার সেই হিড়িকটা আর নেই। চিংড়ি মাছ যে নদীর কূলে এই চড়ায় জাল ফেললে চিংড়ি পাওয়া যেত, সেটা আর এখন যাচ্ছে না। সকালবেলা উঠে এই বোট নৌকা এগুলোর সামনেই আগে এসে দাঁড়াই, মনটা ভালো লাগে। বোটের থেকে নৌকাটা দেখে আরও বেশি ভালো লাগে। নৌকার মধ্যে একটা সাবেকি আনা আছে। নৌকার জিনিসপত্র সব ঘাটে এসে আবার উঠিয়ে রাখতে হয়, যেহেতু এটা খোলামেলা জায়গায়। তবে উনুনটা ওর মধ্যে রয়েছে। নৌকার আরও কিছু কাজ রয়েছে। আর আমাদের দোনগুলোও করতে দেওয়া বলতে একজনকে বড়শিগুলো বাঁধার জন্য দেওয়া, সেটা কমপ্লিট হয়ে গেছে। ওগুলো আনতে হবে, নৌকাতে সাজাতে হবে। আসলে বড়শি বাঁধাটা অনেকটা ধৈর্যের কাজ। আর অনেকগুলো বড়শি, প্রায় 175টা মতো বড়শি বাঁধানো হয়েছে, বড় দোন। ইচ্ছে আছে বোট আর নৌকা নিয়ে যাব মাছ ধরতে একটু দূরে দূরে। তো সেটা কবে কিভাবে যেতে পারবো দেখছি। কমলের এবং আমার দুজনের সময় অ্যাডজাস্ট করেই বেরোতে হবে। আর দূরে যেতে গেলে নৌকো নিয়ে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। তবে সুজনে যেতে পারলে, মানে স্রোতের অভিমুখে এগোতে পারলে অনেকটা সহজে যাওয়া যায়। আর স্রোতের বিপরীতে কিন্তু নৌকা নিয়ে বেয়ে চলাটা খুব কষ্টকর হয়। ওই জন্য দূরে যাওয়ার ক্ষেত্রে বোট নেব, নৌকা নেব। বোটের পেছনে নৌকা নর্মালি বাঁধা থাকবে, ইঞ্জিন আমাদেরকে বয়ে নিয়ে যাবে। তো এরকম পরিকল্পনা নিয়েই এই বোট আর নৌকা দুটো করা। তো দেখা যাক কবে কিভাবে যাওয়া যায়। সকালবেলা নদীর ধারে হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগে। কোনো গ্যাঞ্জাম নেই, ভিড়ভাট্টা নেই, গাড়ির হর্ন নেই, একেবারে মনোরম একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ নদী। শীতের সময় নদী একদমই শান্ত থাকে। এটা যত গরম পড়বে, যত বর্ষাকালের দিকে যাবে, নদীতে ঢেউ থাকবে। আর যেই কালবৈশাখী ঝড়ের সময় নদীতে তখন ঢেউ তুফান এগুলো হয়। আর
এখন নদী শান্ত, আর এই শান্ত নদী বলেই এই সময়ে সুন্দরবনে পর্যটকদের ভিড় নামে। বাবা দেখতে পাচ্ছি হাতে কি একটা ব্যাগ নিয়ে আসছে, ওই যে সকালবেলা গেছিল বিনা পানির দিকে, ওখান থেকে কিছু একটা কিনে আসছে। তোমার ব্যাগে কি? সুস্মিতার জন্য খাবার আনতে যাচ্ছি। সুস্মিতার জন্য খাবার আনতে? কোথায়? ওই সেন্টারে, হ্যাঁ। ICDS এ? তা যাও, খাবারটা নিয়ে আস। কি ওতে? ঠিক আছে, যাও। ঠাকুর পুজো দিয়ে আসলাম। কত সকালে গেছিলে? বাবুর পরীক্ষা তো এখনো শেষ হয়নি, আজকে পরীক্ষা আছে। গতকাল রবিবার ছিল, তো সুস্মিতা ঘুম থেকে উঠে সৌরভকে পড়াতে বসেছে, আর এদিকে বাইরে কাজকর্ম টুকটাক হচ্ছে, ঘোরাফেরা চলছে। এভাবেই সকালটা শুরু হলো আমাদের। মুরগি ঘরের পাশে, এই সিঁড়ির পাশে পুঁই গাছ উঠেছে। চারিদিকে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত কোথাও না কোথাও পুঁই চারা এরকম ডোক ছেড়েছে। এখানে পুঁই গাছ রাস্তার পাশে, এই কাঠের মাচার পাশেও পুঁই গাছ হয়ে আছে। সকালবেলা মাঠের দৃশ্য দেখুন। কিছুদিন আগে সোনালি ধানগুলো হাওয়ায় দুলছিল, আর এখন গ্রামের কৃষকরা মাঠে ধান কেটে ফেলে রেখেছে। ঘাসের আগায় এখনো শিশিরের বিন্দু। এখানে সেই কাঠের মাচাটা করেছিলাম, একেবারে কাঠ বয়ে এনে এনে যাক সামনে মাথায় ছিল, আর বর্ষাকালে ঢাকা দিয়ে দিয়ে রান্না হয়েছে। আর এখন এই আর বর্ষা হবে না, সামনে মাথায় কেমন হয়ে আছে। তো আজকে এইটা সরানোর উদ্যোগ হলো। আর বেশি কাঠও নেই এবছর, আবার মনে হচ্ছে কাঠ কিনতে হবে, কেননা আমাদের তো বাড়িতে বড় গাছগাছালি নেই। অনেকের বাড়িতে যখন ওই বড় নারকেল গাছ বা শিরীষ গাছ এই জাতীয় গাছগুলো থাকে তখন জ্বালানি হয়ে যায় বাড়ির থেকে, তো আমাদের তো সমস্যা হবে না, কিনতে হবে। আর ওরা ওইদিকে ওই কাজ করছে, আর আমি সকালবেলা সৌরভকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। সৌরভের এখনো পরীক্ষা শেষ হয়নি, আর আজকে হয়ে আর 2 দিন আছে। আর ওদিকে সকালের একটু জল খাবার, সকালে মা বললো রুটি করো, গোলা রুটি। গাঁদা ফুলে কি মধু থাকে? কি জানি, ফুল মাত্রই মৌমাছিরা এসে বসে খোঁজার চেষ্টা করে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? পুকুর পাড়ে ঘাটের কাছে অতসী গাছে সকাল হতেই প্রজাপতির ভিড় জমেছে। অসংখ্য প্রজাপতি আসছে এখানে। সবগুলোকে একসঙ্গে ধরা যাচ্ছে না, ক্যামেরাটা নিয়ে গেলেই উড়ে পালাচ্ছে, কিন্তু অসংখ্য প্রজাপতি উড়ছে। এই জায়গায় উঠোনটা একদম বড় সড়ো হয়ে যাবে। এইগুলো তুলতে হবে, এবার তুললে পরে ফাঁকা হবে, আবার কোদাল দিয়ে চেঁচে এ করে ঠিকঠাক করে গোবর মাটি দিয়ে মোটামুটি একদম পরিষ্কার থাকবে। এই সামনেটা আর ইয়ে থাকবে না। একটা হট্টগোল চলছে, চেয়ার এসছে। কে কমল, ঠিক আছে, কি নিচ্ছিস? দাদা 1 সপ্তাহ বাদ দিয়ে দিলে হবে তো? দেখেন, ঠিক আছে। এই চেয়ার দেখ, শ্যালো নীলকমল ওগুলো তো ভালো, তবে এগুলোরও কোয়ালিটি খুব একটা খারাপ নয়। মানে এই ন্যাশনাল যেগুলো ওই হার্ড ওগুলো আলাদা। এখানে লাইলনের দাদা এখানে খুলে দেবো টেবিলটা? না না, এখানে খুলবে না, এখানে খুলবে। টেবিলে একটা দিচ্ছ? টেবিল তো নিচ্ছি। ওই দুটো না, এই লাইলন দেখে দাও। না না, এখানে ওর একটু নিয়ে যাচ্ছে তো, এখন নিয়ে যাবে। চেয়ারটা সব একেবারে ওইখানে নিয়ে দিয়ে দাও। আমি কালকে দেখেন দাদা, দুটো নিয়েছিলাম এই দাদার কাছ থেকে চেয়ার বিকালবেলা। না ও চেয়ার যদি না হলেও তো আমি আরো ভালো চেয়ার এনে দিচ্ছি। একটার দাম 700 টাকা নেবো, ঘুমাবে চেয়ারে। তুমি তো কালকে আমার কি বললে, এর থেকে আর বড় চেয়ার নেই। কে বললো? আমার গোডাউনে যা মাল আছে কিনা ও মা, হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি। মা কালকে বললাম না এই এর থেকে বড় চেয়ার আর তৈরি হচ্ছে না। কালকে 1.5 লাখ টাকার মাল, তখন বুঝে উঠতে পারিনি। কালকে 1.5 লাখ টাকার মাল। আপনাদের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে সুন্দরবন যেতে পারবে? আমি সব জায়গায় সারা বছর আপনি এখানে থাকেন নাকি? হ্যাঁ, দিদি আমি একমাত্র বোর্ডে সম্মানিত। এগুলো খারাপ না, এগুলো খারাপ না। লাইলনের লাইন
কিন্তু ওইটা প্লাস্টিকের। এগুলো কিরম দাম? এগুলো আমি বিক্রি করি 2400-2700। কিন্তু বোর্ডে একটু কম দিই, কেন একটা বোর্ডে দিলে আরেকটা বোর্ড পাবো, আরেকটা বোর্ডে আরেকটা বোর্ড পাবো, এই জন্য একটু কম ছেড়ে দিই। নর্মালি 25খানা তো আমার চেয়ার আছে লজে। 25খানা রুমের বাইরে আছে, আর রুমে তো প্রত্যেকটা দুটো করে আছে। আর আমাদের রুমের চেয়ারগুলো আরো ভালো। আমার এমনি স্কয়ারও আছে, গোলও আছে। স্কয়ার বলতে যেগুলো আছে না একটু গাগো না, ওই সামনে নিয়ে করতে হবে। ছাতা দিলে এইগুলো সুবিধা থাকে কি, ওপরে যে ছিদ্রটা থাকে আর মাঝখানে ওটা ছিদ্র থাকে। এই চারখান লেগে কি করবো, এই চারখানা নিয়ে আলেন কাজে লেগে যাবে, ফালতু চারখান মাল দিয়ে যে সব কাড়াকাড়ি করবে। এবার এই মালটা ফুরিয়ে যাবে, তো এই মালটা বেচতে ভালো লাগবে আমাকে। না ক্রিম টিম মেখেছো? ঠিক কথা। পরীক্ষা তাড়াতাড়ি চলো। কাল বিকালে এই দুটো চেয়ার নিয়েছিলাম, একটা মা ভালো বলবে, করেছো। একটা আমি বলবো। এই ভালো না, একটু বড় হলে ভালো খুব হতো। ভালো, খুব ভালো। একটা চেয়ার দরকার, খুব বড় মতো হাতল তুলে বসা যায়। আমার পিয়ালি বাড়িতেও চেয়ারগুলো পড়ে আছে। ভালো ভালো চেয়ার দুটো পিয়ালিতে রয়েছে। চেয়ার কি সুন্দর আর বড় বড়, একটা চেয়ার, বেঞ্চ, কত জিনিস আছে। ওই নিয়ে আসতে গেলে ওর যা গাড়ি ভাড়া আর পথে যা খরচা, তা ওখানে পড়ে থাকে। থাক। বেগুন যতই তুলুক, গাছে বেগুন কিন্তু ফুরোচ্ছে না। এদিকে লাল শাক, মূলো, পালং শাক খেয়ে পারলে হয়। আর মাঝে মাঝে বেগুন গাছ, ওদিকে আবার কুমড়ো গাছের কুমড়োর বীজ বসানো, ওদিকে আছে টমেটো। ওদিকে মা বাবা হাওয়াই জাল নিয়ে জলঘরের দিকে চলে গেছে পুকুরে মাছ ধরার জন্য। তো আমিও হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুর ঘাটের দিকে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আগে যেখানে বালি ছিল ওখানে কিছুটা বালি আনা হয়েছে, আবার এই মাথার দিকে কিছুটা বালি এনে রাখা হয়েছে। এখানে একটা জেনারেল টয়লেট হবে এই যে ফাঁকটাতে, তার জন্য রাস্তার ইট তোলা হয়েছে, ওদিকে ঝাঁপানো আছে, এদিকে কিছু এনে রাখা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই ইট দিয়েই গাঁথনিটা হবে। এখানে থোপা রাখা, বাবুর ফুটবল। আজকে কি হাওয়াই জাল, খেপলা জাল ফেলবে না? পরে আগে জাল পাইতে নেই, তারপর দেখি কি করা যায়, মাছ ধরতে হবে। মাঠের জল শুকিয়ে গেছে, আর মাছ উঠে পালানোর ভয় নেই। এবারে পুকুরের উপরে হামলা শুরু হয়ে গেছে। পুকুরের উপরে হামলা শুরু হয়ে গেছে। এদিকে এসো তো, জড়িয়ে আছে ধরেন, জালটা আগে উপরতে না ছিল নাকি, জালটা জড়িয়ে দিয়েছে। আমাদের এই ঘরগুলোর পেছনে ধান কাটা হলেও সামনের অংশটা এখনো কাটা হয়নি, একদম কাটার মতো হয়ে গেছে, পুরো হলুদ বরণ হয়ে গেছে ধানগুলো। দেখুন শোল মাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমাদের পুকুর পাড়ের যে পাইলিংটা ছিল দেখুন জলের তলায় দেখা যাচ্ছে, রাম সেতুর মতো। আচ্ছা, আর এই যে পাইলিংয়ের ভেতরে মাছগুলো সব ঢুকে থাকে, এর গা দিয়ে শোল মাছগুলো ভেসে উঠছে। উপরের অংশটা এখন গরম হচ্ছে জল, আর মাছগুলোও উপরের দিকে উঠে আসছে। আর এই পুকুরে এখন অনেক জল, সূর্যটা পুকুরের জলেও দেখা যাচ্ছে। কই মাছ, শোল মাছ ঘুপঘাপ করে উঠছে চারিদিকে। পুকুরে না নেমেও যাতে জাল দেওয়া যায় সেই ব্যবস্থা। ওদিকে জালের মাথায় সুতো বাঁধা, বাবা এদিক দিয়ে সুতো ধরে টানছে আর ওদিক দিয়ে মা জাল ছেড়ে দিচ্ছে।
মাঠে ধান কাটা হয়েছে এই জায়গাতে, কিন্তু মাটি এখনো কাঁচা, হাঁটলে পা বসে যাচ্ছে মাটিতে। জাল একটা পাতা হয়ে গেছে, আর একটা পাতবে বলে দড়ি নিয়ে যাচ্ছে, ধরে জাল রেডি করছে। কলার কান্দিতে হলুদ হয়ে গেছে, এখনো কদিন থাকুক গাছ। একটা ওপারে পাতা হলো, আর একটা এপারে। পাইলিং এর এধারে দেবে না ওধারে? দাও। আমি ওই ধারে যাবো তো। না না, দাঁড়াও দাঁড়াও, সেই আমি গিয়ে বানতে বলবো যখন, তখন ভাব জালগুলো পেতে দে, আর মাঝখানে 2-1 পাটা ফেলবো, তাতেই হয়। আর 2-1 বার বাগানে সেচ দিলি আর টুন জল নেমে যাবে। এধারে শোল মাছের জাল পাতলাম, আর ওধারে কই মাছের জাল। দেখি এখন কি বাদে। এবার পুঁটি মাছের জাল দিয়ে কেমন মারো? মারবো, জালটা একটুখানি বসিয়ে দেই। বাড়িতে একটা বালতি আনবা? ছোট জালটা এনেছে কেন? বড় জালটা আনবা। তা মা বললো ছোট জাল আনতে। ছোট জালের কাজ হয়, বড় জাল না হলে একটু বড় করে খেলবে। ও শোল মাছ বেরিয়ে চলে যাচ্ছে, শোল মাছ বুড়বুড় করে বেরিয়ে যাচ্ছে। তা তুমি ওখান থেকে ওঠো, না হলে মাছ ওই জালে বাঁধবে কি করে? ওই জালে বাঁধলি ছুটে এসে ধরা যায় না, তাই জালে কিছু উঠবে না সচরাচর, এখন এত জল। এখন এই ঘা দিয়ে দিয়ে যদি হাওয়াই জালে বাঁধানো যায়। প্রচুর মৌটি মাছ। মাছ কিন্তু এই জালের ধার দিয়ে খুব ঘাপ করে উঠছে। ওই মাথার দিকে একটা ঘুপ ঘাপ করে উঠছে, জালে বাঁধলো না কিতে কি জানি। এই জালে মাছ বেঁধেছে, ওই মাঝখানটা ওইখানে নড়াচড়া করছে, আর ওই সোজা ওইখানে একটা মাছ বেঁধেছে, কই মাছ দেখা যাচ্ছে। মাছ ওই বেরিয়ে যাচ্ছে, ওই যে বুড় বুড় করে শোল মাছ বেরিয়ে গেল। মাছ ধরার মজা তো জল কমে গেলে, এখন জল কমুক। মাছের খবর এখন পুকুরে মাছ, জাল পাতা আছে। সৌরভে রেডি করে স্কুলে পাঠিয়ে আর নিজেও একটু চান্দান করে নিলাম সকাল সকালে। আর একা কতক্ষণ ওই দিক ঘরের দিক থাকবো, মা বলে মাছ টাছ ধরার ধারে তোমার অত থাকতে হবে না, আমি তো এইদিকে থাকবো, অসুবিধা হবে না। ও একটা কিছু করিনি, হ্যাঁ
আমার কথা ভুলে শোল মাছ বেঁধেছে, দেখো আছে কিনা দেখো। আমি আসলে আমার শুনে শুনে শোল মাছ দিবো। তাহলে দেখো ওই হাওয়াই জালে বা দেন না খেওলা জালে আছে কি? আর তো শব্দ নেই। আমাদের মাছের খনিতে হাত দেওয়া হয়েছে, এখন দেখা যায়। না নেই, বেরিয়ে গেছে। ও থাকলে এতক্ষণ চুপ করে থাকে। মাঝখানে ঘা দিলে আবার বাঁধবে। মাছ ধরার প্ল্যান থাকলে সকাল সকালে একেবারে মা যদি দিয়ে রাখতো জালটা, তো এতক্ষণ বেঁধে যেত। একদম ভোরবেলা নাগাদ ওই ফার্স্ট সকালে আর কি মাছ বিশালভাবে এখানে জাকাত দেয়, সব উঠে একটা ইয়ে করতে থাকে। কি মাছ ওটা? জেল? জেল মাছটা বড় আছে। অনেকদিন দেওয়া যায় না। জিওল মাছ, জিওল। আর একটা শিঙি মাছ, শিঙি মাছ, কত রকম নাম কাটা দেবে কিন্তু। না, এর মাথাটা দেখছি। কি মাছ ধরেছো? কই না? কই? এই তো কই দাও, পাঁচশো কই ছুড়ে দাও, ছুড়ে দাও। ধরতে পারো তো? এদিক দাও। বড্ড ছোট মাছ দেখছো কেন? এই দেবো তো, বড় দেখে লবিয়ে না। আরেকটা। ওরে বাবা, এটা তো গোল কাঁকড়া। যাইনি। এই যে এটা পুরো দশরথ মতো মাছ ধরেছে। একটা কই, একটা কাঁকড়া। আর যাবো না দাঁড়াবো? আমি এখন পাই আগে। হ্যাঁ যাচ্ছি। কই মাছ? জিওল মাছটা যা লাগছে না। দেখি হ্যাঁ এটা চিংড়ি মাছ করা। দেবো? এই যে এত ছোট কই ধরো না। এই ঘুরে ছোট ঘোরা তো বড় মাছ খাইয়ে খাইয়ে তো এরা বড় হবে, রেখে দাও। ভর্তি দেওয়া কাঁকড়াটা গুলো ছিল না জানে একটা। না, কোনোটাই ফেলছি না। কারেন্ট জালটা আমার ছিঁড়ে জ্বলাই যে এই একটা বড় কই মাছ হতে এই বেঁধে আছে শুধু। হ্যাঁ ছেড়ে দাও, ও ছেড়ে দাও। ও ছাড়লে হয়। তাই একটা কই মাছ বাদ দে, তাই আমরা খাবো কি? ওই খাবে। হ্যাঁ, জাল কিনতে হবে, এই জালে হবে না। দুটো উপরে ছড়ো যা। বাহ, হ্যাঁ অনেকটা আর ডান হাতে একটা মোটা কই মাছ দেখ। এই পাইলির গায়ে আটুন জল কমে গেলি ধরবো। ও বাবা কত বড় গোল কাঁকড়া দেখ। এই নে একটা, এই নে। বাবা হাতে মুঠো হয়ে গেছে। হ্যাঁ ধরতে পারবি তো? তা কি করবো, যদি না ধরতে পারে ওই জন্য এম করে করে দিচ্ছি। এই জঙ্গলের ভিতরে কই মাছ হারিয়ে গেছে, কোথায় গেল? কাঁকড়ার খাদে ঢুকে গেল না কি? দেখো হ্যাঁ ও আর আসতে পারে কিন্তু। এত ঘুপঘাপ উঠে একটা মাছ বাঁধলো না জালে। এই জালে মাছ খুব চালাক। এখন পয়সা দেখি বাড়ি গেলি তখন বাদ। খুব সকালবেলা পাতলে হ্যাঁ মাছটা ওঠে। সকালবেলা ভোরবেলা পয়সা দিলি। ওই কাঁকড়া মাছ করিয়ে যা হয়েছে অনেকটা হয়েছে। আজকের আর বেশি হুড়ো তাড়া করে ধরবো না, আটুন জল কমুক। আবার আজকের বাগানে শেষ দিয়ে নেই, আটুন জল কমবে, তারপর ধরবো। কোন মাছের টানা রোদ ছেড়েছে আর আমি মাছ ধরতে লাগিয়ে গেছি। কই মাছ, শিঙ্গি মাছ, লাঠা মাছ, আবার ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ, মৌটি মাছ, গোল কাঁকড়া, নানা রকম মিষ্টি। এটা তোলো তোলো তোলো। এইরকম যাবি যাবো নিয়ে এখন। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।